আমার প্রতিটা ইচ্ছে, আমাকে দেওয়া প্রতিটা কথা তুমি পূরণ করো কৃষ্ণ। তাহলে কি করে আমাদের অনন্ত বিশুদ্ধ প্রেমের সাথে তুমি এমন হতে দিলে? কেন হলো আমাদের সাথে এমন কৃষ্ণ? যা কিছু হয়েছে আর যা কিছু হতে চলেছে এটা আমাদেরই কর্মের ফল রাধা। আমি মানছি যে এটা অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু আমাদের হাসতে হাসতে এই কষ্ট সহ্য করতে হবে রাধা। যেভাবে যশোদা মা তোমার মনের কথা বুঝে গেছে আর এই তত্ত্ব সাজিয়েছে, সেই রকমই আমার মাও আমার মনের কথা বুঝে গেছেন আর আমাকে বলেছেন যে আমি 3 মাসের জন্য এই বিবাহ পিছিয়ে দিই। আমার মনে হয় এই বিবাহ কালই হয়ে যাওয়া উচিত রাধা। এখন আমাদের মধ্যে সদ্বুদ্ধি আছে, শক্তি আছে, কিন্তু এটা বেশিক্ষণ আমাদের সাথে থাকবে না। যদি এই বিবাহ 3 মাস পিছিয়ে যায়, আমি আমার মনকে আর বোঝাতে পারবো না। আমি আমার রাধার মধ্যে, সেই প্রেমের মধ্যে হারিয়ে যাব। আর প্রতিজ্ঞা পূরণের সহায়ক নয়, তোমার জন্য সংকট হয়ে দাঁড়াবো। এই বিবাহ কালকেই হতে হবে। আমি জানতাম, আমিও এটাই ভেবেছিলাম। আমার যাওয়ার সময় হয়ে গেছে কৃষ্ণ। আমাদের সব সম্পর্কে শেষ হতে চলেছে। এখনো আমার তোমাকে একটা বিশেষ উপহার দেওয়া বাকি আছে রাধা। এমন এক উপহার যা জীবন তোমাকে আমার সাথে জুড়ে দেবে। কি রকম উপহার? তুমি যখন পাবে তখন বুঝে যাবে। চলো, এবারে তোমার চোখ বন্ধ করো। আমি চাই না যে তুমি আমাকে যেতে দেখো। এবার নাও, চোখ বন্ধ করো। আয়ান, আয়ান, তুমি এভাবে মাটিতে কেন শুয়ে? ওঠো আয়ান। ওঠো আয়ান। কি হচ্ছে এইসব? আজ তোমার বিবাহ আর তুমি এখানে ঘুমাচ্ছ? তোমার লজ্জা করে না? বাবা, আমি বুঝতেই পারছি না আমি এখানে। বিবাহের জন্য তৈরি হও, যাও। হ্যাঁ বাবা। আশ্চর্য, এক রাতের মধ্যে এত সুন্দর করে কে সাজালো? আমরা তো এখানে বিবাহের বাড়ি সাজানোর জন্য এসেছিলাম, কিন্তু এখানে তো আগে থেকেই এত সুন্দর করে সাজানো, কিন্তু এসব করলো কে? আমিও সেটাই ভাবছি। Hi.
দেখেছো রাধা, মানতেই হবে কৃষ্ণকে। এত বড় বিশ্বাসঘাতকতা করার পরেও প্রেমের ঢং করে এখানেই রয়েছে। তোমার কাছে বাজি হেরে গেছে, কিন্তু কিভাবে নির্লজ্জের মতো নিজের হারের পরিণাম ভোগ করে চলেছে। রাধা, এসো, দেখো কৃষ্ণের অহংকার কিভাবে চূর্ণ বিচূর্ণ হচ্ছে। রাধা, মা, আমি নির্ণয় নিয়ে নিয়েছি, এই বিবাহ আজকেই হবে। পাওয়ার তরে প্রেম করে জগতে প্রেমের অর্থ বুঝাবে মা রাধা কৃষ্ণ প্রেম, এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে। বড় বড় কাজ করাতে পারে, বড় বড় বাধা পার করাতে পারে। চাইলে মরুভূমিতে কুয়ো খোঁড়াতে পারে, পর্বত পার করাতে পারে, প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে। কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে, তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন? আপনার কি মনে হবে যে এরকম হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য, আমার প্রেমের জন্য। আমি রাধার সাথে অনন্ত প্রেম করি, নিঃস্বার্থভাবে প্রেম করি, কিন্তু তাও আমাকে একটা ঠকবাজ, স্বার্থপর, লোভী ব্যক্তি হতে হচ্ছে। এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য। এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার? রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না? নিশ্চয়ই নিতে পারি। রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব, কিন্তু আমি এই কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না। কারণ যদি এই বিবাহ হয়, তার মাতা পিতা, তার পরিবারকে বর্ষণা ত্যাগ করতে হবে। রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে। দুঃখ তাকে কুরে কুরে খাবে। ও এটা মনে করবে, এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে। এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কি করে তৈরি করতে পারে? কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয়, আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য। আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উঠতে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে। এমন কোনো কাজও আছে যা আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে। রাধা রাধা। Krishna 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 Krishna